কখনো এমন মনে হয়েছে কিনা যে এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে যারা নিউ কামার তাদেরকে ডমিনেট করা হয়, অথবা লবিং এর কারণে আসলে মানুষজন কাজ ভালো বেশি বেশি কাজ পায় বা ভালো কাজ পায়, মানে কোনো অসামঞ্জস্যতা আপনার কাছে মনে হয়েছে কিনা আমাদের? না, আমার এরকম কখনোই কোনো কিছু মনে হয় না। আমার কথা হচ্ছে আপনি যদি কাজ পারেন অবশ্যই আপনাকে ভালো মানুষ খুঁজে নেবে, মানে আপনাকে ডিরেক্টর যাদের চোখে আপনাকে খুঁজে নেবে, দর্শক খুঁজে নেবে। এবং আমার এটাই, আমি যে 8 বছর ধরে কাজ করছি, আমার যে সবগুলো ভালো কাজ হয়েছে তা কিন্তু না। আমি কাজ করেছি শুধুমাত্র আমার নিজের পরিচিতি পাওয়ার জন্য, যে আমি নাইমা আলম মাহা কাজ করছি, সবাই আমাকে চিনলে আমাকে আরো মানুষ ডাকবে, হ্যাঁ, মানুষজন আমাকে দেখবে, চিনবে। কিন্তু ওই কাজগুলো করতে গিয়ে কিন্তু রায়হান রাফি ভাই আমাকে দেখেছে, আমাকে দেখে বলে তার মনে হয়েছে যে হ্যাঁ, আমি হয়তো বা এই ক্যারেক্টারটা পারফেক্ট আমিই করতে পারবো, যার কারণে সে আমাকে ছাড়া অন্য কাউকে অপশন হিসেবে রাখেনি। সো এটাই আমার বিশ্বাস, যে কাজ যদি কেউ জানে, সেটা যে কোনো কাজ হোক, তাহলে সে ওইটা পাবেই, তার নসিব ওটা থাকবেই। মানে কোয়ালিটিটা আসলে তেমন ভাবেই রাখতে হবে যে সবাই যেন খুঁজে নিয়ে আসে। এক্স্যাক্টলি, কাজটা একদম নিষ্ঠার সাথে করতে হবে, ডেডিকেশন। হ্যাঁ, ডেডিকেশন দিয়ে। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় যে যখন আপনি চলচ্চিত্রের সাথে ইনভলভ হয়ে যাবেন, চলচ্চিত্রে আরো কাজ বাড়াবেন, তখন কি নাটকে আর সময় দিবেন কিনা, এমন কোনো প্ল্যান আছে কিনা? আমি শুরু থেকেই নাটকটা করেই যেতে চেয়েছি, আসলে চলচ্চিত্রে আমার আসার কোনো ইচ্ছা ছিল না। তো এখন যেহেতু হয়ে গেছে, আমি আসলে কোনো প্ল্যান করি না আগে থেকে। আমি সব সময় দেখি যে লেটস সি কি হয়, মানে আমি সিচুয়েশনের উপর ছেড়ে দিই, আমি অবস্থা বুঝে ব্যবস্থায় বিশ্বাসী। তো এরকমই। আচ্ছা, তো যেহেতু ছোটবেলা থেকে আপনার ইচ্ছা ছিল আপনি আর্টিস্ট হবেন, আপনি অভিনয়ই করবেন, তো তখনও নিশ্চয়ই আপনার ইন্সপিরেশন ছিল বেশ মানুষজন, এবং এখনো যখন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এখনো নিশ্চয়ই বেশ ইন্সপায়ার করার লোকজন আছে। সেখান থেকে জানতে চাই যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাদের কাজ আসলে আপনাকে ইন্সপায়ার করে? আমার শুরু থেকে আইডল, ছোটবেলা থেকে আমার পছন্দ হচ্ছে নুসরাত ইমরোজ তিশা আপু, তার অ্যাক্টিং আমার খুব পছন্দ। জয়া আপু, জয়া আহসান, তার অ্যাক্টিংও আমার ভীষণ পছন্দ। এই দুইটা মানুষকে আমি সবসময় আমার আইডল হিসেবে নিয়েছি। আমি তাদের মতো করে মানে চেষ্টা করি যে অ্যাক্টিংগুলোকে কিভাবে ন্যাচারালি মানে একটু পলিশ করা যায়, হ্যাঁ, পলিশ করা যায়, যেন মনে হয় না যে অ্যাক্টিং করছি আমি। ন্যাচারাল যে বিষয়টা, ন্যাচারাল যে বিষয়টা, জাস্ট ক্যারেক্টারের থেকে কথা বলা। আচ্ছা আপু, স্ক্রিনের সামনে থাকতে গেলে অথবা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমরা জানি যে নিজের একটা বেসিক কেয়ার আসলে নিতেই হয়, এবং অন্য সবার যে কেয়ারটা লাগে তার থেকে হয়তো একটু বেশি লাগে লাইটের সামনে কাজ করতে গেলে। সো আপনি অনেক সুন্দর মাশাআল্লাহ, আপনি আসলে নিজেকে কিভাবে মেইনটেইন করেন বা নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য কি কি করেন? আমি আসলে যদি একটু ছোটবেলা থেকেই বলি, আমি মুখের ক্রিমটাও ঠিকভাবে নিজে দিতাম না, সবসময় আম্মু দিয়ে দিত। আম্মু খাইয়ে দিত, আম্মু দিয়ে দিত, আম্মু গোসল করে দিত। আমার নিজের প্রতি কোনো কখনোই খেয়াল ছিল না। নাচের ক্ষেত্রেও আমি যখন মেকআপের সাথে ইন্ট্রোডিউস হই, এর আগে কখনোই মেকআপ ইউজ করিনি। তো নাচে তো আপনারা জানেন গেটআপ, মেকআপ এগুলো, তো আমি মেকআপটাও নিতে জানতাম না। আমাকে কেউ, কোনো বড় আপু আমাকে মেকআপ করে দিত, ওইটা দেখে দেখে মাঝে মাঝে সময় দেখতে দেখে করতাম। এভাবে মেকআপ করা। তো মেকআপের পরে হচ্ছে গিয়ে যে স্কিন কেয়ার করা, সেটাও আমি করতাম না, কিছুই করতাম না। তারপরে হঠাৎ করে যখন আমি মিডিয়ায় মানে নাটকে কাজ করা শুরু করলাম, তারও 1 বছর পরে আমি সানস্ক্রিন কি জিনিস সেটা চিনেছি, যে সানব্লক লাগাতে হয়, না হলে স্কিনটা পুড়ে যায়, এরকম একটা বিষয়। তারপরে এরকম ছোট 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 জিনিস আমি আমার কো-আর্টিস্ট বড় আপু এদের কাছ থেকে দেখেছি। আচ্ছা, এটা কি, এটা ইউজ করলে কি হয়, না করলে কি হয়, এই তারপর আস্তে আস্তে যে স্কিন কেয়ারের উপরে যে আমার, হ্যাঁ, ওই বিষয়টা ওটা আসছে। এখন আমি মাসে একবার পার্লারে গিয়ে একটা ফেসিয়াল নিই, পেডিমেনি করি। তারপর রাতের বেলা হচ্ছে ময়েশ্চারাইজার, সিরাম, এসেন্স এগুলো লাগিয়ে তারপরে ঘুমাই। সকালবেলা উঠে আবার একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করি, ক্লিন করে দেন আবার হচ্ছে ময়েশ্চারাইজার, দেন সানব্লক দিয়ে বেরিয়ে যাই। মানে বেসিক যে কেয়ারটা, বেসিক যে কেয়ারটা। কিন্তু আমি অনেক অলস, মানে নিজের ব্যাপারে আসলে আমি অলস না হচ্ছে গিয়ে কাজের ব্যাপারে। যদি আমার কোনো শুটিং থাকে, যদি অ্যাক্টিংয়ের কোনো মানে স্ক্রিপ্ট পড়তে হয়, কোথাও যেতে হয়, কোনো রিহার্সালে যেতে হয়, এইসব ব্যাপারে আমি কখনোই মানে অলসতা করি না। কিন্তু আমি নিজের ব্যাপারে যে আচ্ছা ঠিক আছে, আমি এখন মেকআপটা তুলব, আচ্ছা একটু পরে তুলি, আচ্ছা একটু। আমার এমনও হয়েছে যে আমি মেকআপ নিয়ে ঘুমিয়ে গিয়েছি, এরকম 4-5 বার হয়েছে। আচ্ছা, এটা কিন্তু দর্শক ওনার স্ক্রিন যদি আমরা সামনে থেকে দেখি, এটা কিন্তু কেউ আমরা বিশ্বাস করব না যে সে অযত্ন বা অবহেলা করে। না, আমি অনেক অবহেলা করি, কিন্তু আবার ওটা ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ।